রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যে স্থান পেল ইরানের পারমাণবিক ইস্যুটি, যাকে ঘিরে দীর্ঘদিন থেকেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। রুশ ইউক্রেন যুদ্ধ এবং ইরানের সাথে পশ্চিমাদের সম্পর্কে টানটান উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করলেন পুতিন। পারমাণবিক ইস্যুতে ইরানকে পূর্ণ সমর্থন জানালো রাশিয়া। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আছে তেহরানের, বিষয়টি আবারও জানিয়েছেন পুতিন। এ সময় রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের আদর্শগত নীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত মতবাদের ভিত্তিতে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না। 25 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। দুই প্রেসিডেন্টের ফোনালাপে উঠে এসেছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো। রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার অ্যাঙ্করেজে পুতিনের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনা নিয়েও ইরানের প্রেসিডেন্টের সাথে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য 11% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় দুই দেশের মধ্যকার রাশদ আস্তারা রেলপথ নির্মাণের অগ্রগতি নিয়েও ইরানের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। ইরানের বুশেহরে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলেও জানান পুতিন। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সাথে বেশ কয়েকটি কৌশলগত চুক্তি করে ইরান। সেই চুক্তির মাধ্যমে আগামী 20 বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তি খাতের পাশাপাশি পারমাণবিক খাতেও মস্কোর সহায়তা পাবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।